মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ফুলকি, তুমি বরণ করবে তো? আমি তো তোমাকে ওই বাড়িতে বরণ করে রায়চৌধুরী বাড়ির জামাই করলাম, আবার এখানেও দিদিকে বরণ করবো আমি? সেটা আবার হয় নাকি? তুমি বাড়ির বড়, আমরা সবাই তোমাকে সম্মান করেই চলি, কিন্তু এখন তুমি যেই কাণ্ডটা করছো আমরা তো কেউ আর তোমাকে সম্মানটা করতে পারছি না। ছোট হইও না দিদি। আমি জানি তুমি এখন বলবে তো যে আমার ছেলে তো তাকে খুন করেছে, কিন্তু তোমার এই যুক্তি কখনো ধোপে টিকবে না। তর্কের খাতিরে যদি আমি ধরেও নিই যে রোহিতের দ্বারা এত বড় একটা খুন হয়ে গেছে, তো পারমিতার প্রতি তোমার এই ব্যবহারের তো কোনো যুক্তি নেই দিদি। কি করবে মেয়েটা? কি করবে? একা একা থাকবে কতদিন থাকবে? একা একটা মেয়ের জীবন কাটানো কতটা যন্ত্রণার সেটা যেন কোনোদিন তুমি বুঝতে না পারো দিদি। আমি জানি, আমি বুঝি। দাদা তো মাথার উপরে এখন বট গাছের মতন আছেন, 2 সন্তান আছে আমার, কিন্তু জানো এখনো মাঝে মাঝে আমার তোমার দেওরের কথা মনে পড়ে। ওর তো কোনো সন্তানও নেই, এইটুকু সুখের অধিকার নেই ওর। যন্ত্রণার কথা বলে ফেললাম দিদি, সামলে নাও, দয়া করে সামলে নাও। মিজু কাকি, পারমিতা, তো সেটা ভুলে গেলে তো চলবে না। লাবু, বলো মিজু কাকি। পারমিতার কোনো কাঞ্জলির দরকার নেই। দাদা, আমার মনে হয় ওরা রওনা হোক। আমারও তাই মনে হয়। পারমিতা, মনটাকে শক্ত করো মা, পুরনো কথা মনে রেখো না। আর মা, ওই সমস্ত ঋণ শোধ টোধ না, এগুলো বাজে বিষয়। কারোর ঋণ শোধ হয় না মা। অংশু, আমাদের মেয়েটাকে আমরা তোমার হাতে দিলাম, ওর ভালো মন্দ সবকিছু দেখার দায়িত্ব কিন্তু তোমার। কথাটা মাথায় রেখো। পারমিতা, আয় মা। চল। আমি শাকটা নিয়ে আসছি। দাদা ভাই, বলছি দিদিকে বাড়িতে নিয়ে গিয়ে তো বরণ করতে হবে। হ্যাঁ, তার ব্যবস্থা তো করতে হবে। আমি তাই আগে চলে যাচ্ছি। বেশ, শোনো না, তুমি ভেতরে ঢুকে এসো, দিদিকে বাইরে দাঁড় করিও। আগে বউ বরণ হবে, তারপর ভেতরে ঢুকবে। বেশ। আরে অংশুদা, চলো দিয়ে বড় হ্যাঁ বড়। এই তো চলো নে, সবটা বাজা।
এই ফুলকি শোনো, পারমিতাদের বাইরে রেখে এসেছি, আর কি করতে হবে বলো? এসব কি ফুলকি? এসব কি ফুলকি? আমি তো নিজের ঘরে চিনতে পারছি না। তো দারুণ সাজানো হয়েছে। এসব কে সাজিয়েছে ফুলকি? আমরা, সকাল থেকে সাজানো হয়েছে, জেঠুমনি বলেছে। ও দাদা ভাই, এবার তো বউ বরণ করতে হবে। কিন্তু ফুলকি, সেটা তো মায়ের করা উচিত, তাই না? দাঁড়াও, একবার মাকে ফোন করি। যদি মা রাজি হয়ে যায় তাহলে পারমিতাকে নিয়ে সোজা বোস্টম চকে চলে যাব। রিং হচ্ছে, ফোনটা তোলো মা, ফোনটা তোলো। দাদা ভাই, একদম মন খারাপ করবে না। দেখো, একদিন মা কালী সবকিছু ঠিক করে দেবে। আমাদের মনের মতন সবকিছু হয়। এইসব ছাড়ো তুমি, আমি বরণডালা সাজিয়েছি, একবার দেখে নাও। এসো এসো। ফুলকি, তুমি বরণ করবে তো? আমি তো তোমাকে ওই বাড়িতে বরণ করে রায়চৌধুরী বাড়ির জামাই করলাম, আবার এখানেও দিদিকে বরণ করবো আমি? সেটা আবার হয় নাকি? না না দাদা ভাই, শোনো, তুমি দিদিকে বরণ করো। আমি? তুমি এখানে দাঁড়াও, আমি দিদিকে রেখে আনছি। দাঁড়াও। ফুলকি, ফুলকি, ফুলকি। ও মা, অংশু, বাড়িটা এরকম সুন্দর করে কে সাজালো? ফুলকিরা আমার দ্বারা। সে কি? আরে বৌদি, আগে ভেতরে চলো, দেখো তোমার পছন্দ হয় কিনা। ভিতরে যাবে মানে? বরণ না করলে ভেতরে কি করে যাবে? ও দাদা ভাই, দাঁড়িয়ে আছো কেন? দেখছি সবকিছু ফুলকি দাসকে দেখতে হবে। যাও। হ্যাঁ, আমি যাচ্ছি। মা, অংশুদা বরণ করবে? কেন করবে না বলতো ছোটদা ভাই? অংশুদাই তো বৌদিকে বরণ করে ঘরে আনছে, তাহলে অংশুদা ছাড়া বরণটা কে করবে? আচ্ছা পিয়াল, তুই দাঁড়িয়ে আছিস কেন? ভিডিও কর। এরকম একটা ইউনিক সিন আমরা কি রোজ দেখতে পাবো? ভিডিও কর, ভিডিও কর। এক্স্যাক্টলি। অংশুদা দাঁড়া দাঁড়া, আস্তে, সাবধানে। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।